काश मुझे उसकी जैसी कोई लड़की पसंद करे। मैं चाहता हूँ कि वही लड़की मेरी सोलमेट बने। अरे वो याहू है ना? हाँ याहू ही है, पर वो लड़की कौन है? हाँ? ये कौन है? मगर वो एक तरफा प्यार है और शायद हमेशा एक तरफा ही रहेगा। जिस प्यार का कोई भविष्य नहीं, वो बहुत दर्द देता है। তো আজকের এই ভিডিওতে আমরা অ্যানিমের কিছু স্যাড ভিডিও দেখতে যাচ্ছি, মানে স্যাড ডায়লগ শুনতে যাচ্ছি। मैंने सबकी मदद की, सबका साथ दिया, सबको सब कुछ दिया, लेकिन आखिर में कोई मेरे काम नहीं आया। ये दुनिया ही ऐसी है। আমি এই টপিকের সেম একটা ভিডিও এর আগে আপলোড করছিলাম, আর ওই ভিডিওতে 4,500 মতো ভিউজ আসছিল। তো আমার মনে হলো যে আমার এই টপিক নিয়ে আরো ভিডিও বানানো দরকার, যার কারণে আমি আজকে এই ভিডিও বানাচ্ছি। তো আই হোপ আপনাদের সাপোর্ট এই ভিডিওতেও ভালোই পাবো আমি। তো আপনারা এই ভিডিওটাতে সাপোর্ট দেখান। এখন চলুন আমাদের আজকের এই ভিডিও শুরু করি। तुम्हें आखिरकार पेन समझ आने लगा है। जब तक तुम खुद उस पेन को महसूस नहीं करते, तुम किसी और के पेन को समझ नहीं पाओगे, और अगर उन्हें समझ भी जाओ तो तुम कभी उनसे सहमत नहीं हो पाओगे। अगर तुम सब मेरी फीलिंग्स का मजाक बनाना चाहते हो तो बना सकते हो, और किसी को मेरी जिंदगी जीने के तरीके से परेशानी है तो मेरे सामने आए, फिर जो भी उनके दिल के करीब है मैं सबको खत्म कर दूंगा। तब उन्हें पता चलेगा अपनों को खोने का एहसास क्या होता है। ব্রো, আমি বুঝি না সাসকের মতো একটা ক্যারেক্টার ক্যান হেট পাই। আপনি জাস্ট একবার চিন্তা করুন, আপনার যত কাছের মানুষ আছে, মানে আপনার যত ভালোবাসার মানুষ আছে, সবাইকে একজন ব্যক্তি মেরে ফেলছে, আর আপনি যখন ওই ব্যক্তিকে মেরে নিজের বদলা নিয়ে নিয়েছেন, তারপর আপনি জানতে পারতেছেন যে ওই ব্যক্তির কোনো দোষই ছিল না, তাহলে জাস্ট একবার ভাবুন ওই রিগ্রেটটা কত বেশি। আর ওই রিগ্রেটটা ফিল করছিল সাসকে। मुझे हमेशा ऐसे इंसान की तलाश रही है जिसे मेरी जरूरत हो, एक ऐसा इंसान जिसकी जिंदगी में मुझसे बढ़कर और कोई ना हो। उस इंसान के लिए मैं कुछ भी कर सकता हूँ, लेकिन मैं जब किसी को पूरे दिल से चाहता हूँ, वो लोग मुझे बदले में उतनी अहमियत नहीं देते। अगर मैं उनके लिए कुछ भी नहीं हूँ तो फिर फायदा क्या? और तुम काकाशी, तुम ओबिटो को याद करने यहाँ? ये जगह मुझे मेरी पुरानी गलतियों की याद दिलाती है। इतनी गलतियां की हैं कि गिनना मुश्किल है। তো এই মাত্র আমরা নারুতোর একটা ওজি ক্যারেক্টারকে দেখলাম। তো কাকাশির অনেকগুলো ডায়লগ আছে, বাট কাকাশির বেশিরভাগ ডায়লগ হচ্ছে অ্যাটিটিউড ডায়লগ, আর কাকাশির অ্যাটিটিউড ডায়লগেও ভালো ফিল আছে, বাট কাকাশির স্যাড ডায়লগগুলো রিলেট করা যায়, যার কারণে কাকাশির অ্যাটিটিউড ডায়লগের চেয়ে আমার স্যাড ডায়লগ বেশি ভালো লাগে। मैं बस सबसे दूर रहना चाहता हूँ, अकेला रहना चाहता हूँ, इतना अकेला जैसे मेरा कोई वजूद ही ना हो। पर अगर मुझसे गलती हुई तो कहाँ हुई? आखिर मैं इस सब में कहाँ चूक गया? मैं तो बस ये चाहता था कि कोई मेरा साथ दे, कोई मुझे समझे, कोई मुझे अपना कहे। बताओ, क्या ये सारी एक्सपेक्टेशंस रखना गलत है? তো নারুতোর ভিতরে অনেকগুলো ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারগুলোকে আমরা শুরুর দিকে হেট করে থাকি, বাট পরে যখন আমরা তাদের ফ্ল্যাশব্যাক জানতে পারি তখন আবার আমাদের তাদেরকে ভালো লাগে। যেমন আমার হয়েছে এই কাবুটোর সাথে। সত্যি বলতে কাবুটোকে আমার শুরু থেকেই একদম ভালো লাগেনি, বাট 4 গ্রেড নিনজা ওয়ারের পরে আমার কাবুটোকে ভালো লাগা শুরু হয় যখন আমি তার ফ্ল্যাশব্যাক সম্পর্কে জানতে পারি। তো আপনাদের ভিতরে কে কে আমার মতো কাবুটোকে শুরুতে হেট করতেন বাট এখন তাকে আর হেট করেন না, কমেন্ট করে জানাই দিন। जब तुम मरोगे तो अकेले ही रहोगे। तुम बस अपने और दूसरों के बारे में बेकार का डेटा जमा कर सकते हो, पर तुम ये नहीं सोच सकते कि अपने आप को ताकतवर कैसे बनाना है। हार को मौत मानना और जीतने के लिए मरना, इन दोनों बातों में फर्क है। अब से पूरा जोर लगाओ और लालची बनो। তো গোজোকে অনেকেই মনে করে থাকে যে গোজো বোকা, গোজো কিছু বোঝে না, মানে গোজো বাচ্চাদের মতো, মানে শুধু মজাই করতে থাকে, আর সে অনেক বেশি শক্তিশালী দেখে সে কারোর বিষয়ে কোনো কিছু ভাবেই না। বাট এই সব কিছু একদমই ভুল। যদি গোজো বোকা হইতো তাহলে কিন্তু সে এই কথাগুলো বলতে পারতো না। আপনারা হয়তো ভাবতেছেন যে এটা গোজোর ডায়লগ না, এটা হয়তো অন্য কেউ রিক্রিয়েট করছে, বাট না, এটা কিন্তু গোজোরই ডায়লগ, আর গোজোর এই ডায়লগটা কিন্তু অনেক বেশি ম্যাচুইড, যার কারণে আমি বলি গোজো পারফেক্ট একটা ক্যারেক্টার। সে ফানি ক্যারেক্টারের দিক দিয়েও যতটা বেস্ট, সিরিয়াস ক্যারেক্টারের দিক দিয়েও ততটাই বেস্ট। মানে গোজো একটা লেজেন্ডারি ক্যারেক্টার এনিমে ইতিহাসে। अरे यार, हंसी तो आएगी ना,
प्यार और सपनों की बातें सुनकर हम जैसे गरीबों को इसकी आदत कहाँ। जब हम जैसे बेवकूफ लोग प्यार और सपनों की बातें करने लगते हैं तो बेवजह अपनी जिंदगी बर्बाद करते हैं। ध्यान से देखो, यही असली सच है। তো আপনারা যে ডায়লগটা শুনলেন এই ডায়লগটা হচ্ছে উইন্ড ব্রেকার অ্যানিমের। আর আপনাদের ভিতরে যারা যারা এখন পর্যন্ত ওই অ্যানিমেটা দেখেননি তারা দেখতে পারেন। অ্যানিমেটা অনেক বেশি জোস, আর অ্যানিমেটা কিন্তু একদমই স্যাড না, ওটা হচ্ছে ফাইটিং নিয়ে। আপনাদের ভিতরে যারা যারা টোকিও রিভেঞ্জার্স দেখছেন কিছুটা টোকিও রিভেঞ্জারের মতোই অ্যানিমেটা। তো আপনারা যারা যারা দেখেননি তারা অ্যানিমেটা দেখতে পারেন। অ্যানিমেটা অনেক জোস, সিজন 2 পর্যন্ত আছে, আর আমি সিজন 2 অনেক আগে শেষ করে দিয়েছি, আর এখন আমি ওয়েট করতেছি সিজন 3 এর জন্য। ओह, तो लोग मेरे बारे में ऐसा सोचते हैं। मैं हमेशा शांत रहता हूँ क्योंकि मुझे डर रहता है कहीं मैं किसी को कुछ गलत ना कह दूँ। क्या करूँ, मैं लोगों की फीलिंग्स समझ ही नहीं पाता हूँ और ज्यादातर उनके जोक्स मेरे सर के ऊपर से निकल जाते हैं। जानता हूँ मैं बहुत बोरिंग हूँ, पर मैं ऐसा ही हूँ। সত্যি বলতে এই ডায়লগের মাঝে আমি নিজেকে ফিল করতে পারলাম, আমিও সেম এই ক্যারেক্টারটার মতোই। আমার সামনে যদি কেউ জোক মারে তাহলে আমি জোক বুঝি না ঠিকই, বাট আমার তারপরেও হাসতে হয়, কারণ আমি যদি না হাসি তাহলে সে মন খারাপ করতে পারে, যার কারণে আমি হাসি। আর আজকের এই ভিডিও আমি একটু পরে শেষ করে দিব। তো আপনাদের ভিতরে যারা যারা এখন পর্যন্ত লাইক করেনি লাইক করুন, অ্যান্ড চ্যানেল নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তো পর্তুগাল যখন স্পেনের সাথে ম্যাচটা হারে তখন আমি বুঝতে পারি যে রোনালদোর এটা লাস্ট বিশ্বকাপ। আর তখন আমার অবস্থা এমন ছিল যে আমি না পারতেছিলাম কান্না করতে আর না পারতেছিলাম কিছু করতে, মানে ওই দিন সারাদিন আমি একদম অন্য অবস্থাতেই ছিলাম। বাট যখন আমি স্পিডের এই ভিডিওটা দেখি তখন আমি কান্না করে দিই। তো আপনারা কে কে রোনালদোর জন্য কান্না করছিলেন অবশ্যই কমেন্ট করে জানাই দিন। আর আজকের ভিডিও শেষ করার এটা বেস্ট সময় বলে আমার মনে হচ্ছে, তো যার কারণে আজকের এই ভিডিও আমি এক্ষুনি শেষ করতেছি। তো আপনারা এই ভিডিওটাতে প্লিজ সাপোর্ট দেখান।